I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. ইকোটা বন্ধ করতে বলেন তো, ইকোটা বন্ধ করতে বলেন। কঠিন গুনাহ, ইকো দিয়ে ওয়াজ করা কঠিন গুনাহ। কারণ আমরা বলছি আল্লাহ, আর ওখানে আল্লাহ 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 এরকম হচ্ছে। কি ঠিক না ভুল কথা? আমি নিজের চোখে একদিন দেখা, এক জলসায় আছি, আম্মাজান হুজুর পীর কেবলা এই দূর থেকে গাড়িতে আসছিলেন, তো এই ইকোর আওয়াজ শুনে এসে লাঠি দিয়ে মাইক ভেঙে দিয়েছিল। আমার নিজের চোখে দেখা। যাই হোক, একটু মাইকের আওয়াজটা দেন, বক্সে সুন্দর আওয়াজ দেন। হ্যাঁ, ইকো বন্ধ করেন, একটু আওয়াজ দেন বক্সে। আল্লাহ পাকের দরবার শরীফে আমরা সকলে কোটি কোটি শুকরিয়া আদায় করি। মাবুদ মাওলা রহমানুর রহিম দয়াময় আমাদের সকলকে পীর ও মুর্শিদ কেবলাকে স্মরণ করে মোতাবাররাক ইসালে সোয়াবের মজলিসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই অবগত আছেন, গত 21শে ভাদ্র সোমবার রাত্রি 1:30 আম্মাজান হুজুর পীর কেবলা দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছেন। ইহকাল থেকে পরকাল গমন করেছেন। দুনিয়ার মানুষ ছিলেন, আখিরাতের মানুষ হয়েছেন, ইন্তেকাল হয়ে গেছেন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর ওলি আউলিয়া, পীর ও মাশায়েখ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, তরিকার ইমাম, মজহবের ইমাম, এমনি করে নবী পাক আল্লাহর রসুল থেকে নিয়ে সমস্ত নবীদের ক্ষেত্রে, নবী পয়গম্বরদের ক্ষেত্রে আমরা মরে গেছে বলি না, আমরা বলি ইন্তেকাল হয়ে গেছে। কি ঠিক তো নাকি? কথা বলেন বাবা। আল্লাহর ওলিরা পর্দা নিলে আমরা কি বলি? ইন্তেকাল হয়ে গেছে। নবী পয়গম্বরদের ক্ষেত্রে আমরা কি বলি? ইন্তেকাল হয়ে গেছে। কি ঠিক কি না বলেন? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, শহীদদের ক্ষেত্রে আমরা কি বলি? ইন্তেকাল হয়ে গেছে। এই ইন্তেকাল শব্দটার অর্থ হলো স্থান পরিবর্তন করা তথা পর্দা নেওয়া। কেন? আমাদের আকীদা হলো নবী পয়গম্বররা মরে যান না। সাহাবায়ে কেরামেরা, শহীদরা, ওলি আউলিয়ারা, পীর মাশায়েখরা মরে যান না। এনারা হলেন মরে মুর্দা নয়, মরে জিন্দা। ঠিক তো নাকি? বিশ্বাস করেন তো বাবা? হ্যাঁ। আর বিশ্বাস না করে উপায় নাই। কেন? যার পেছনে কোরআন শরীফের দলিল আছে, হাদিস শরীফেরও দলিল আছে। মেরামা দোস্তরা আমার, একটু খেয়াল করে শুনুন। হাদিস শরীফের মধ্যে আছে, বাবা ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহা। নবী আমার বলেন, সাহাবারাম, আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব, আমি নবী যখন ইন্তেকাল হয়ে যাব, তোমরা আমি নবীর উপরে বেশি 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 করে দরুদ এবং সালামটা তেলাওয়াত করবে। নবী আমার বললেন, ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহা। ও সাহাবারা, তোমাদের দরুদ, তোমাদের সালাম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? আমি নবীর ইন্তেকালের পরে দরুদ পড়বে, সালাম পড়বে। তোমাদের দরুদ সালাম আমি নবী আমার রওজা মুবারকে পৌঁছে যাবে। মুসলমান একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদের কাছে বাবা এই ওয়াজটা করেছিলেন, আল্লাহ নবী ওয়াজ করতেন তো নাকি? হ্যাঁ, সারা জীবনটা রাসূল ওয়াজ করেছেন। মুসলমান একটু খেয়াল করে শুনুন, হাদিস শরীফের মধ্যে আছে বাবা ওয়াজালানা রাসূলুল্লাহ মাউইজাতান বালিগাতান বা'দা সালাতিল গাদআতি। আল্লাহ নবী আল্লাহ রাসূল ওয়াজ করেছেন বাবা। নবী আমার যখন ওয়াজ করতেন, নবী আমার যখন নসিহত করতেন, সাহাবায়ে কেরামেরা সাহাবা হুজুরেরা এত মোহাম্মত নিয়ে, এত ভালোবাসা নিয়ে আল্লাহ নবীও শুনতেন। উড়ন্ত পাখিরা সাহাবায়ে কেরামদের ঘরে পাথরের ঢিলা মনে করে, মাটির ঢিবি মনে করে মাথার উপরে বসে পড়তো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেয়াল রাখেন, তা আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদের কাছে ওয়াজটা করলেন, সাহাবারা আমার ইন্তেকালের পরে তোমরা দরুদ পড়বে, সালাম পড়বে। তোমাদের দরুদ তোমাদের সালাম আমি নবী আমার রওজা মুবারকে পৌঁছে যাবে। মুসলমান একটু করে শুনুন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আমার নবী পাকের কাছে সেদিন সওয়াল করেছিলেন, প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার লাশ মুবারক যখন কবর শরীফে রেখে দেওয়া হবে, দাফন কাফন হয়ে যাবে, মাটি মঞ্জিল হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দিনের পর দিন আপনার জিসমটা তো কবরের মাটিতে নষ্ট করে ফেলবে। হুজুর, আপনি তো মাটির সঙ্গে মিশে মাটি হয়ে যাবেন, আপনার তো কোনো অস্তিত্ব থাকবে না। অতএব আমাদের দরুদ আমাদের সালাম আপনার কবর শরীফে পৌঁছে দিয়ে কি লাভ হবে? লক্ষ্য রাখেন, কারণ আপনি তো মাটির সঙ্গে মিশে যাবেন। মুসলমান একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আতাদা আল আম্বিয়া। ও সাহাবারা শোনো শোনো বাবারা, আল্লাহ পাক রহমানুর রহিম হারাম করে দিয়েছেন আলাল আরদে, আরদুল মারলা মাটি, মাটির জন্য আলাদা গোলাম আতাদা আল আম্বিয়া, নবী পয়গম্বরদের জিসমকে খাওয়া থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রাসূল কি বললেন? আল্লাহ পাক নবী পয়গম্বরদের জিসমকে খাওয়া মাটির জন্য হারাম করেছেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান একটু খেয়াল করে শুনুন, হাদিস শরীফের মধ্যে আরো আছে বাবা, নবী আমার বলেন, ফানাবিয়াল্লাহি হাইউন ওয়ারযুকু। আল্লাহ নবীরা পয়গম্বরেরা হাইউন শব্দটার অর্থ হলো জিন্দা, তা জিন্দা থাকেন। ওয়ারযুকু আল্লাহ পাক নবী পয়গম্বরদের ঘরে রিজিক পর্যন্ত দান করে থাকেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাকের হাদিস শরীফ থেকে সাব্যস্ত হলো নবী পয়গম্বররা মরে মুর্দা নাই, মরে জিন্দা। কি ঠিক কিনা বলেন? নবী পয়গম্বর হলেন হায়াতুন নবী,
কি ঠিক কিনা বলেন মুসলমান? একটু খেয়াল করে শোনেন। এবার থাকলেন খারাপ সাহাবায়ে কেরামেরা, তাবেঈনরা, তাবেঈনরা, তরিকার ইমামরা, মাযহাবের ইমামরা, আল্লাহর আউলিয়া, হাক্কানি পীর মাশায়েখেরা, শহীদানেরা, ইনাদের ক্ষেত্রেতে আমার আল্লাহ পাক পরমাত্মাকে বেরিয়ান স্বয়ং নিজে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরে আমার বান্দারা, যারা ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে, আল্লাহর পথে নিজের জানটা কুরবান করেছেন, নিজের মালটা কুরবান করেছেন। ওরে বান্দা, তোদের মনে মনে করিস না তারা হলো জিন্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন জিন্দা, আমার নবী পাকও বললেন জিন্দা। কি ঠিক না বলেন? আমরা কি বলবো বাবা? মুর্দা বলবো না জিন্দা বলবো? কথা বলেন। আমরা জিন্দা বলবো, আর এটাই হলো আমাদের আকীদা। আমরা বিশ্বাসের বিশ্বাসী। আল্লাহর ওলি, নবী, পয়গম্বর, শহীদানে কেরাম, ইনারা মরে মরতানাই মরে জিন্দা। আব্বাজান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল হয়ে গেছেন, আমাদের কাছ থেকে পর্দা নিয়ে নিয়েছেন। কি ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের প্রতি তিনার নেক নজরটা আছে, আছে তো নাকি? কথা বলেন। তিনি যেভাবে চলেছেন, যেভাবে চলতে বলেছেন, যে নির্দেশনা দিয়ে গেছেন, যেভাবে শরীয়তের উপরে কঠোরভাবে নিজের জীবনটা অতিবাহিত করেছেন, আমরা যদি সেইভাবে চলতে পারি, সেই মহাব্বত ভালোবাসা রাখতে পারি, পীর মুর্শিদের নির্দেশটা ঠিক সেইভাবে মানতে পারি, পীর মুর্শিদের উপরে মহাব্বত রাখতে পারি, ইনশাআল্লাহ তিনার রুহানি দোয়া আমরা তাআজ্জু ফয়েজ ও বরকত অবশ্যই পাবো বা হাসিল হবে। যদি বলেন না সুবহানাল্লাহ। কি ঠিক কিনা বলেন? তিনার রুহানি দোয়া পাবো না বাবা? আজকে আপনারা আব্বাজান হুজুর কেবলাকে স্মরণ করে এখানে বসেছেন, আব্বাজান হুজুর কেবলা রুহানি দোয়া আমরা পাবো না? বলেন, বেশক পাবো। বসিরহাটের হুজুর হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হুজুর বহু কিতাব লিখেছেন। হুজুরের লেখা একটা কিতাব, যে কিতাবটার নাম হলো তরিকাত দর্পণ। এই কিতাবটার মধ্যে বসিরহাটের হুজুর হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর ওলিদের দরবার শরীফে, পীর ও মাশায়েখের দরবার শরীফে হায়াতে জিন্দগিতে যতটুকু দোয়া, তাআজ্জু, ফয়েজ ও বরকত হাসিল হয়, হুজুর লিখছেন ইন্তেকালের পরে আরো অধিক 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 অধিকতর রুহানি দোয়া, তাআজ্জু, ফয়েজ ও বরকত হাসিল হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ভাই আমার, তিনার রুহানি দোয়া আমরা পাবো। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রুহানি দোয়া, পাঁচ হুজুর কেবলা রুহানি দোয়া, আমার মুরব্বী জাহান কেবলা সব চলে গেছেন, তিনাদের রুহানি দোয়া, আব্বাজান হুজুর কেবলা চলে গেলেন, তিনার রুহানি দোয়া আমরা সবাই পাবো ইনশাআল্লাহ। কি ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের নসিবে পীর মুর্শিদের রুহানি দোয়া কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে শুধু পীর মুর্শিদের ইসলে সওয়াব করলে হবে না বাবা, পীর মুর্শিদের নির্দেশটা ফলো করতে হবে।
তিনি যেভাবে চলেছেন, যেভাবে চলতে বলেছেন, এইগুলো আমাদের মানতে হবে। ঠিক তো নাকি? কথা বলেন বাবা। সারা জীবনটা আপনারা সকলে অবগত আছেন, আমার আব্বাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শরীয়তের উপরে বড় কঠিন ছিলেন। ঠিক না ভুল কথা বলেন? একটু শরীয়ত খেলাফ দেখলে 19-20 হলে তারা হাঁকার মেরে অস্থির করে ফেলতেন আর বলতেন আমি কারো পরোয়া করি না, আল্লাহ ছাড়া আমি কারো পরোয়া করি না, আমি একা থাকবো, একা হয়ে যাব, তবে শরীয়ত খেলাফ কোনো কাজ করতে পারবো না। এ আপনারা অনেকে শুনেছেন। খুব কড়া মানুষ ছিলেন। খুবই আশ্চর্যের বিষয়, সারা জীবনটা 80 বছর কম বেশি হুজুর কেবলার হায়াত হুজুর পেয়েছিলেন। সারাটা জীবন শরীয়তের বিধানের উপরে কঠোর অবস্থাতেই চলে গেলেন। ঠিক কিনা বলেন? আর তার জীবন জিন্দেগীর বহু কারামাত আপনারা দেখেছেন, শুনেছেন, বহু কারামাত ঘটেছে, বহু কারামাত তিনার আছে। আর আমার দাদাজান কেবলার সঙ্গে সর্বদিক দিয়ে এত মিল। আমার দাদাজান কেবলা জীবনের শেষ ওয়াজ করেছিলেন ফুরফুরা শরীফে। আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ ওয়াজ করেছিলেন ফুরফুরা শরীফে। সেটা ছিল মুহররম মাস। মুহররম সম্পর্কে ওয়াজ করেছিলেন। বাড়িতে এলেন, অসুস্থ হয়ে গেলেন, কয়েকটা দিন অসুস্থ থাকলেন, ইন্তেকাল হয়ে গেলেন। আর আমাদের হুজুর পীর কেবলাকেও দেখলাম জীবনের শেষ ওয়াজ করলেন ফুরফুরা শরীফে। সেটাও মুহররম মাস। এই মুহররম মাসে আবার মুহররম সম্পর্কে ওয়াজ করলেন। জীবনের শেষ ওয়াজ। অসুস্থ ছিলেন, জ্বর মতন ছিল হুজুরের। সেই অবস্থায় ক্যালপল ট্যাবলেট খেয়ে গেল। আমাকে ফোন করলেন, কোচি আমার জ্বর লাগছে। আর ফুরফুরা শরীফে ছেলেপুলেরা সব এসেছিল আমাদের গ্রামের, খুব ধরেছে, আমি না গেলেও নয়, একটা ক্যালপল খেয়ে যাবো মনে করছি। আমি যে তা খানা জ্বর লাগে। ওনার একটা অভ্যাস ছিল, খুব বিশ্বাস করতেন তো ছেলে হিসাবে, খুব ভালোবাসতেন। সারাটা জীবন তার অবদান, তার ভালোবাসার যারা পরিমাণ অভাব আমরা পাইনি, বুঝিনি। এত বিশ্বাস করতেন। কোন ওষুধ করে ডাক্তার দিলেও আমাকে জিজ্ঞেস করতেন, দেখছি এই বইটা খাবো, ডাক্তার বলছে এইটা খেলে পায়খানা পরিষ্কার হবে, ডাক্তার বলছে এইটা খেলে আমার এই হাঁফানটা কম হবে, 650 খান। আজকাল 500 ক্যালপলে আর কাজ হচ্ছে না। ঠিক বলেছ। বলছে আমি ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার 650 খেতে বলেছে। ক্যালপল খেয়ে গেছিলেন, যে বলেছেন বাবা আমার শরীর খুব খারাপ, এটা কোনো হাঁপাচ্ছি, আমি 2-4টে কথা কিছু বলে দোয়া করে দেবো। ওরা বলেছে তাই হয়ে, আপনি যতটুকু পারেন। কম বেশি 2.5 থেকে 3.25 ঘন্টা ওয়াজ করেছিলেন। এই অবস্থাতে জীবনের শেষ ওয়াজ হয়ে গেল সেটা। ওখান থেকে জলসা শেষ করে নেবে, ওরা নিয়ে গেছে খাওয়াবার জন্য। দেশের মানুষ তো আব্বা হুজুরগুলোকে পেতেন না, সারা জীবনটা খুব ব্যস্তর মধ্যে থাকতেন তো, জলসা মাহফিল বিভিন্ন জায়গায়। ওরা খুব শখ করে হুজুর কেবলার জন্য খানা পিনার ব্যবস্থা করেছেন। যে বাড়ি খাবেন নিয়ে গেছেন, তার ঘরের দরজা থেকে বাড়িটা অনেকটা দূরে, সামনে একটা খামার আছে। তো হুজুর বলেছেন বাবা আমার তো শরীর ভালো নয়, আমি হাঁটতে পারিনি, এতটাতে হেঁটে আমি যেতে পারবো না, তো আমার তো এখানেই বাড়ি, আমি যাই ঘরে যে দুটো খেয়ে নেবো, তোমরা কিছু মনে করোনি। না হুজুর আমরা শখ করে অনেক কিছু করেছি, আপনাকে পাই না। আর গ্রামবাসীর কাছে আব্বা হুজুর কেবলা খুব প্রিয় ছিলেন সারা জীবনের জন্য। গ্রামবাসীর সুখে দুঃখে অভাবে
আব্বা হুজুর কেবলা যথেষ্ট খেদমত করেছেন গ্রামবাসী, যথেষ্ট লক্ষ্য করতেন। এই যে লকডাউন গেল, চাইতে যারা এসেছে সেটা আলাদা কথা। এই লকডাউনে আমাদের ফুরফুরা শরীফের যত মানুষ আছেন, গরিব মানুষ, প্রত্যেকের বাড়ি বাড়ি নিজে লোক দিয়ে, চাইতে আসে না তারা, নিজে লোক দিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি 1 বস্তা করে চাল পৌঁছে দিয়েছেন। 2 কেজি, 5 কেজি, 10 কেজি না, 1 কেজি করে চাল প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন লোক দিয়ে। তারা তো পাগল হয়ে গেছে সব এখন। আর ফুরফুরা শরীফের মানুষ শুক্রবারে বাড়ি থাকতেন, তো যত মানুষ যেতেন ওনার কাছে 500 টাকা পর্যন্ত দিতেন, আর নিম্নে 100 টাকা। যারা চাইতে যেতেন গরিব মানুষ, কাউকে 500, কাউকে 300, কাউকে 200, সবথেকে কম দিতেন 100 টাকা। বলতেন আমার দেশের মানুষ, দেশের হক আর শরীয়তেও আছে গ্রামবাসীর হক, গ্রামবাসীর হক আদায় কথা শরীয়তে আছে। রাসূল পাকের জীবন জিন্দেগিতে গ্রামবাসীর হক আদায় দেখতে পাওয়া গেছে, রাসূল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, এরকম মানুষ ছিলেন। তোরা বলেছে না হুজুর একটু খেতেই হবে। আব্বা বলেছেন বাবা আমি হেঁটে যেতে পারবো না। তখন ওরা তাড়াতাড়ি করে করেছে কি, যা খাবার টাবার করেছিলেন সব গাড়িতে তুলে দিয়েছেন আর কি। হুজুর বাড়িতে এসছেন তখন প্রায় রাত্রে 11:30, 12টা বেজে গেছে। বাড়িতে এসছেন, আর একটু অন্যরকম মানুষ ছিলেন, তো বাড়িতে যাবেন, আম্মা জানেন সারাদিন কাজ কাম খাটাখাটনি করেছেন, আবার তুলবেন, কষ্ট হবে, বাড়ি ভেতর আর যাননি, বাইরে বসে খেয়েছেন। যেখানে বসতেন দলিজ আপনারা দেখেছেন হুজুরের দরবার শরীফ, ওখানে বসে খাওয়া দাওয়া করেছেন। করে খাদেমকে বলেছেন দেখো, সুফি সাহেব আছেন দরবারে, সুফি সাহেবকে বলেছেন দেখো খুব খুব ঠান্ডা খেতে মন চাচ্ছে, দেখো দিন কালতলাটায় গিয়ে ঠান্ডা থামস আপ পাও কি। ও যে ঠান্ডা থামস আপ না দিয়েছে, এদিকে জ্বর আছে গায়ে তো, আর সেই অবস্থায় ঠান্ডা থামস আপ খেয়েছে। খেয়ে তারপরে বাড়িতে গেছেন। ওনার হতো কি এত হাঁপাতেন, এর মধ্যে আপনারা অনেকে দেখেছেন, বাড়ি থেকে বাইরে বেরোলে হাঁপিয়ে যেতেন, চুপ করে একটু বসে থাকতে হতো, কথা বলতে পারতেন না, এত হাঁপিয়ে যেতেন। আস্তে 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 ঠিক হতো, তারপরে মানুষের সঙ্গে কথা বলতেন। আবার বাইরে যখন ভিতরে যেতেন ওরা হাঁপিয়ে যেতেন, বাড়িতে গিয়েও চুপ করে একটু বসে থাকতেন, তারপরে স্বাভাবিক হতেন। সেদিন হলো কি আল্লাহর খেলা, বাড়িতে গেলেন, ওই যে হাঁপিয়ে গেলেন, ওই হাঁপটা আর বন্ধ হলো না। হাড়ের বিমার ছিল তো আপনারা অনেকে জানেন, হুজুরের 2টি স্ট্যান্ড পড়ানো ছিল। হুজুরের হাড়ের যে ভ্যালভ 70% ব্লক ছিল। আমাকে হাড়ের সার্জন কয়েকবার বলেছেন যে দেখেন হুজুর যে পেশেন্ট, আমাদের ডাক্তারি মতে উনি একটু হালকা পাতলা খাবেন আর বাড়িতে শুয়ে বসে থাকবেন। আমি বললাম উনি এখনো 2 ঘন্টা বক্তব্য দেয়, এখনো 2 ঘন্টা বক্তৃতা দেয়, দিনে করেন, রাত্রে করেন, 2-3টে জায়গায় বক্তৃতা দেন এখনো। তো উনি বললেন দেখেন আমাদের ডাক্তারি মতে এইরূপ একটা হার্টের পেশেন্ট বক্তব্য দিচ্ছেন, এটা সাংঘাতিক অবাক ব্যাপার। তো ওনার কাছে খোদাই কিছু শক্তি আছে, সেজন্য উনি সেই খোদাই শক্তির দ্বারাই ঘুরছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ডাক্তার তো খুব মানতেন হুজুর কেবলাকে, এত মানতেন হুজুর কেবলাকে। হার্টের যে সার্জন হুজুরকে দেখতেন মুসলমান, হুজুর গেলে চেম্বার থেকে উঠে দাঁড়িয়ে হুজুরকে নিয়ে বসিয়ে হুজুরকে দেখে থাকতেন। জীবনে কোনোদিন ফিল আননি। দীর্ঘ 20 থেকে 25 বছর হুজুর এক ডাক্তার দেখিয়ে আসছেন, আর ওই ডাক্তারের প্রতি হুজুর এত নির্ভরশীল ছিলেন, ও যা বলবে তা অন্য ডাক্তার বললে মানতেন না। দীর্ঘ 20-25 বছর জীবনে কোনোদিন ফিল আননি। হুজুর অত্যন্ত চেষ্টা করেছেন। সেই বলে হুজুর করতেন কি, খাবার নিয়ে যেতেন, খেজুর দিতেন। হুজুর তো খুব হিকমতের সঙ্গে চলতেন, টুপি দিতেন, বুঝছেন না, নামাজের মুসাল্লা দিতেন, ফি দিত না, তো হুজুর এইগুলো দিয়ে দিয়ে ফিটা আদায় করতেন আর কি। তো যাই হোক, আল্লাহর ওলিদের এটা একটা মস্ত বড় নিদর্শন। কি ঠিক বললাম না ভুল বললাম বলেন? অসুস্থ হয়ে গেলেন, যেটা বলছিলাম
দাদাজান কেবলা ফুরফুরা শরীফে শেষ হজ করলেন, বাড়িতে এলেন, অসুস্থ হলেন, কয়েকটা দিন পরে ইন্তেকাল হয়ে গেলেন। আব্বাজান কেবলা ঠিক তাই দেখলাম, ফুরফুরা শরীফে শেষ হজ করলেন, বাড়িতে এলেন, অসুস্থ হলেন, কয়েকটা দিন পরে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কয়টা দিন বলতে লাগলেন, বাবা আমার হায়াত শেষ হয়ে গেছে। আমরা যখন অক্সিজেন আনলাম খুব রেগে গেলেন, তম্বি করলেন, অক্সিজেন কেন এনেছ? আমাদের তো ভয়ে কথা বলার ক্ষমতা ছিল না, জীবনে পারিও নি। আপনাদের দোয়ায় আমি নানা হয়ে গেছি, দাদু হয়ে গেছি, কিন্তু আমি আমার জীবনে হুজুরের ইন্তেকাল পর্যন্ত আমার জীবনে আমি মুখ তুলে হুজুরের সঙ্গে কথা বলতে পারিনি। পারিবারিক ব্যাপার হলে আম্মাজানকে গিয়ে বলতাম, আম্মাজানকে বলতাম, আম্মাজান আমার বলতেন, বাবা আমাকে 2-3 দিন সময় দিতে হবে, তোমার আব্বার সাথে কথা বলা তো, মেজাজ অনুযায়ী কথা বলতে হবে, আমি বুঝিয়ে বলবো, তারপর তোমাকে বলবো উনি কি বলেন। কোনো হুকুম নিতে গেলে, কোনো কাজ করতে গেলে এত কড়া মানুষ ছিলেন, এত কড়া মানুষ, এত শরীয়তের উপরে কড়া ছিলেন সব দিক দিয়ে। যাই হোক, আল্লাহর হুকুম, আল্লাহ পাকের মর্জি মুবারক, তাম্বি করলেন, অক্সিজেন এনেছে কেন? আমি বলছি না তোমাদের আমার হায়াত শেষ হয়ে গেছে? বারবার বলতে লাগলেন। আমরা কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহর উলি যারা হন, আল্লাহর মাহবুব মকবুল যারা হন, আল্লাহর মাহবুব যারা হন, আল্লাহ পাক তেনাদেরকে ইন্তেকালের আগে আল্লাহর জান্নাতটা দেখিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর এক পর্যায়ে বললেন, বাবা আমাকে আল্লাহ জান্নাত দেখিয়েছেন বললেন। আর বললেন, দেখো আমার সঙ্গে হযরতে মালিক ফেরেশতার সাক্ষাৎ হয়েছে। হযরতে মালিক ফেরেশতা আমাকে নিয়ে আল্লাহর জাহান্নামটা দেখিয়েছে। হ্যাঁ, কি কঠিন জাহান্নামের অবস্থা বলে ঝরঝর করে কাঁদছেন যে আল্লাহ যেন সকলকে জাহান্নাম থেকে পানা দেন। বারবার বলতে লাগলেন, আল্লাহ সকলকে জাহান্নাম থেকে পানা দেন, আর ঝরঝর করে কাঁদতে লাগলেন। তো ভাই, আল্লাহর হুকুম, আল্লাহর মর্জি মুবারক, আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন, আমরা হয়তো অনেকে বুঝে উঠতে পারি না। রাগারাগি করতে অনেক সময় মনে করতাম, তোর হুজুর রাগ করে, কেন করতেন এখন বুঝতে পারছি। হুজুর বলতেন, রাগারাগি করি তো আমি ওর চোখটা মুছবো, বুঝতে পারবে যে কেন তারা হাঁকানে মারি। এখন সত্যি বোঝা যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন না ভাই। আর এত কারামত সম্পন্ন মানুষ ছিলেন, ইন্তেকালের পরেও কারামত দেখিয়ে গেলেন। আপনারা হয়তো শুনেছেন অনেকে। আব্বা হুজুর কেবলাকে আমরা যখন নিয়ে এলাম, যে ঘরের মধ্যে হুজুর কেবলা ছিলেন, আপনারা অনেকে গিয়ে দেখেছেন, গেছিলেন না জানাজাতে? কি কথা বলেন? দেখেছেন না ঘরের ভিতরে হুজুর কেবলাকে রাখা ছিল? ওই ঘরটাই হলো হুজুর কেবলার বাসঘর। হুজুর ওই ঘরেই বসবাস করতেন। আগের দরজা তো ছোট, সরু দরজা। তো হুজুর কেবলা লাশ মরো যখন ভিতরে নিয়ে যাবো আমরা, খাটিয়া ঢুকলো না, ছোট। তো হুজুর লাশ মোবারক বারান্দায় রেখে, আপনারা যে বারান্দার উপর দিয়ে দেখে দেখে এসেছিলেন না, ওই বারান্দায় রেখে খাটিয়া কাত করে ভিতরে নিয়ে গিয়ে ঢুকিয়ে হুজুরের লাশ মোবারক হাতাহাতি করে ধরে নিয়ে যে খাটিয়াতে রাখা হয়েছিল। যার জন্য আমরা হুজুর কেবলাকে আপনাদের দেখাবার জন্য মাঝখানে বাইরে বের করতে পারলাম না, একটাই কারণ। আমরা হুজুরকে লাশ মোবারক বাইরে এনে সব মানুষকে দেখাবো বলে আমরা প্যান্ডেলও তৈরি করেছিলাম, দেখেছেন নিজেরা জি আপনারা, জানাজার পরে যেখানে রাখা হয়েছিল, কিন্তু বের করতে পারলাম না, একটাই কারণ, খাটিয়া বেরোবে না বলে। আমার চাচাজান কেবলারা, আমার ভাইজান কেবলারা সবাই বলতে লাগলেন, না ওনার লাশ মোবারক হাতে করে ধরে নামাবো, আবার খাটিয়া বের করবো, আবার তুলবো, আবার নিয়ে যাব, আবার এনে আবার ওকে ঢুকাবো না, এই বেয়াদবি করা যাবে না, কারণ সাহস হলো না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম, মানুষ কষ্ট হয় তাহলে এখানেই দেখানো হোক, কিছু করার নাই, কি ঠিক কিনা বলে। কিন্তু আল্লাহর কুদরত, ইন্তেকালের পরেও কত বড় কারামাত দেখিয়ে গেছেন। হুজুর কেবলা যখন জানাজার জন্য আমরা লাশ মোবারক বের করলাম, আমার যে ভাইজান আমার পরে আসবেন, আমার ছোট ভাই পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব
ওনাকে জিজ্ঞেস করবেন, উনিও ছিলেন। চাচাজানকে আপনারা সবাই, আমার চাচতো ভাইরা সবাই, আব্বাজানকে লাশ মোবারক বের করা হবে। আমরা আগে থেকে 3টে নতুন চাদর রেডি করে রেখেছিলাম, যে লাশ মোবারকের তলা দিয়ে চাদরটা আমরা ঢুকিয়ে দেবো, মাথার দিকে একটা, কোমরের দিকে একটা, পায়ের দিকে একটা, ঢুকে একটু চাদরগুলো চওড়া করে নিলেই গোটাটা কভার হয়ে যাবে। আমরা সবাই মিলে খুব মজবুত করে চাদর দিয়ে, হুজুরের গায়ে হাত না দিয়ে বিয়াদবি হবে, ওই চাদর দিয়ে টেনে একটু তুলে আলগা করে তুলবো, আর হুজুরের খাটিয়াটা কাট করে বাইরে বের করে আস্তে আস্তে নিয়ে এসে করে বসিয়ে দেবো। খোদার খেলা, কারামতে আউলিয়া হাক্কুন, কি ঠিক কিনা বলেন? দেখেন, এখন লাশ মোবারক বের করা হবে, চাদর নিয়ে আসা ঢুকাবে হবে। এই মুহূর্তে আমার অনেক ভাইরা চাচারা ছিলেন, সব লাশ মোবারক তুলে ফেলেছেন, বের করে বলে খাটিয়া তুলে ফেলেছেন। আমি কয়েকবার চিল্লে বললাম, সবাই তো ঢুকাবার সময় ছিল না, চিল্লে বললাম যে একটু দাঁড়ান, খাটিয়া বেরোবে না, হুজুরকে লাশ মোবারক তুলতে হবে, খাটিয়া কাজ করে বের করতে হবে। সে কার কানে কথা যাবে? আল্লাহ না যাওয়ালে তো যাবে না, কি ঠিক না? ভুল কথা। আল্লাহ না শোনালে শুনবে করতে, হাজার আমি চিল্লাই। কিন্তু ভাইজানেরা, চাচাজানকে আপনারা ছিলেন, খাটিয়া সুজা বের করে ফেলতে, বের করার চেষ্টা করলেন, খাটিয়া বের করলেন। আল্লাহর কুদরতে লাশ মোবারক নিয়ে সুজা খাটিয়া বেরিয়ে চলে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, যে খাটিয়া কাত করে আমরা ঢুকিয়ে লাশ মোবারক হাতে করে তুলে নিয়ে গিয়ে লাগিয়েছি, আর সেই খাটিয়া লাশ মোবারক সমেত বেরিয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ।